আর নিজের চোখে যতটুকু দেখলাম এটাই বলতেছি। অনেকের আবার দ্বিমত থাকতেই পারে। আমার কাছে যতটুকু আমার চোখে দেখা, তাতে আমার কাছে খুবই ভালো লাগছে। নিট অ্যান্ড ক্লিন লেগেছে। আমি ওরকম আসলে আশপাশে এত ময়লা আবর্জনা এরকম দেখি নাই। এটাও শুনেছিলাম যে প্যারিসের রাস্তাঘাট অনেক, বাট আমার কাছে একেবারেই লাগে নাই। তো ভিডিওতে সবকিছুই থাকবে, সবকিছু শেয়ার করবো। প্যারিসে যে কয়েকদিন ছিলাম, আমার নিজের চোখে দেখা, আমার যে অভিজ্ঞতা সেটাই শেয়ার করলাম, যে আমার কতটুকু প্যারিসে ভালো রেখেছে, রাস্তাঘাট যতটুকু ঘোরার সুযোগ পেয়েছিলাম তার মধ্যে থেকে কতটুকু ভালো লেগেছে শুধু সেইটুকুই শেয়ার করলাম। এটার মতামত এক একজনের এক এক রকম হতে পারে। তো প্যারিস থেকে আমরা চলে যাচ্ছি সুইজারল্যান্ডে আমরা থাকবো প্রায় 5 ডেজের মতো। আমরা যাচ্ছিলাম প্যারিস থেকে সুইজারল্যান্ডে, আমরা ট্রেনে গিয়েছিলাম। ট্রেনে ওঠার আগে তো ট্রেন স্টেশনে অপেক্ষা, নানাভাবে সময়টাকে কাটানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ সময় এখানেই কাটছিল। আর বেশ কয়েকদিন না, অল্প কিছুদিন আগেই হচ্ছে প্যারিসে 2024-এর যে অলিম্পিকটা সেটা হয়ে গেল। তো সেটাই দেখছিলাম এখানে, যে অলিম্পিকের যে লোগোটা সেটা এখানকার ট্রেন স্টেশনে দেখছিলাম। তো আমরা মোটামুটি সাথে বেশ কিছু লাগেজ ছিল, এই লাগেজগুলো নিয়ে এখন আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছিল। এই যে সব লাগেজগুলো এক জায়গায় রেখেছিলাম আর ওয়েট করছিলাম, কারণ এখনো কিছুটা সময় বাকি আছে ট্রেনে ওঠার। এটা হচ্ছে আমার ব্যাগ, ব্যাকপ্যাক। এটা তামিনের, ওইটা হচ্ছে ওয়াসির। যে কোনো নতুন কান্ট্রি বা নতুন জায়গা এক্সপ্লোর করার কিন্তু মজাটা একটু অন্যরকম আমার কাছে মনে হয়, কারণ কোনো কিছুই জানা নাই, সম্পূর্ণই নতুন একটা অভিজ্ঞতা। সেটা কিন্তু একটু রোমাঞ্চকরও লাগে আর কি, আমার কাছে মনে হয়। তো আমরা এই যে যখন ওখানে ওয়েট করছিলাম ট্রেন স্টেশনে, সেইখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, নানা ধরনের মানুষ চারিদিকে, সবাই ট্রাভেল করছে, সবাই নিজস্ব গন্তব্যে যাচ্ছে। এগুলো বসে বসে দেখতেই কিন্তু অনেক সময় সুন্দরভাবে চলে যায়। তা আমরা এইভাবেই যখন এই তো ট্রেনের সময় হয়ে গিয়েছিল, তো আমরা ট্রেনটা দেখছিলাম যে আমরা যে ট্রেনটাতে যাবার কথা সেটার ঠিক প্ল্যাটফর্মে এসেছি কিনা, এগুলো ঠিক মতন চেক করে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর এটাই ছিল আমাদের ট্রেন, বুলেট ট্রেন। তো এটাতে করে আমরা চলে যাব সুইজারল্যান্ডে। তো ট্রেনের জার্নিটা আমার কাছে বরাবরই খুবই মজার লাগে, খুবই ভালো লাগে। বাসের জার্নির থেকে আমার কাছে ট্রেনের জার্নিটা মনে হয় বেশি কমফোর্টেবল। তো ট্রেনের জার্নিটাতে একটু লং টাইম হলেও কিন্তু খারাপটা সেভাবে লাগে না, যেভাবে বাসে একভাবে বসে থাকতে বা প্লেনেও কিন্তু জার্নিটা এতটা কমফোর্টেবল থাকে না। আমার কাছে ট্রান্সপোর্টেশন সিস্টেম ইউরোপের বেশি ভালো লেগেছে। ইউএসএতে তো আসলে আমরা ট্রান্সপোর্টেশন বলতে যেগুলো বড় সিটি সেগুলোতে দেখা যায় যে হয়তো মেট্রো বা এটা সেটা ইউজ করা যায়, কিন্তু যেগুলো সিটি হচ্ছে অত বেশি ক্রাউডেড না, তো সেগুলো সিটিতে সবাই প্রাইভেট ট্রান্সপোর্টেশন ইউজ করে, লাইক ওন ভেহিকেল ইউজ করে। ওইভাবে ট্রেন বা বাস এভাবে ইউজ করে না, সবারই পার্সোনাল যে ভেহিকেল আছে সেগুলোই। তো সেই জন্য ইউএসএতে আমার অভিজ্ঞতাটা খুবই কম এই পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার। খুব কম বলতে একেবারেই নাই বলতে গেলেই, কারণ নিজেদের যা আছে ভেহিকেল সেটা দিয়েই আমরা সব সময় যাতায়াত করি, সব জায়গায় যাই। এটা হচ্ছে যদি কাছের স্টেটও হয় সেখানে, দূরের স্টেট হোক সেখানে, বা প্লেনে ফ্লাই করা হয়, এরকম ধরনের অভিজ্ঞতাগুলোই থাকে। আসলে বেশ কিছুদিন পরেই তো এই ভিডিওটা দিচ্ছি, তো অনেক কিছুই এক্স্যাক্টলি মনে নাই যে আমরা কতক্ষণ সময়ের এই ট্রাভেলটা ছিল প্যারিস থেকে জুরিকে। তো জুরিকে আসার পরে যেটা করলাম, ঝটপট একটু খাবার
যে ফাস্ট ফুড ছিল স্টেশনে, যে স্টোরগুলো ছিল সেখান থেকে জাস্ট ফুডটা কিনে নিলাম। আর এখন আমরা যেটা করব, আমরা চিন্তা করছিলাম যে এখান থেকে আমাদের যে এয়ারবিএনবির হাউসটা রেন্ট করা হয়েছে, এটা সম্ভবত হাউস না, এটা একটা হোটেল। তো এই হোটেলটাতে আমাদের যাওয়ার জন্য তো একটা ট্রান্সপোর্টেশনের দরকার ছিল। তো সেই জন্য ওয়েট করছিলাম যে উবার কল করে আমাদের কোথা থেকে তারা পিক করবে আমাদেরকে, সেই বিষয়টা নিয়ে একটু আমরা গবেষণা করছিলাম আর কি। তো এই ওয়েট করতে করতেই দেখছি যে রাস্তার এধার থেকে ওধারে অনেক ট্রাম লাইন চলে গেছে, বিভিন্ন ধরনের ট্রামগুলো যাতায়াত করছে। এগুলো আসলে পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করা হয়ে থাকে। তো এখানে আসার পরেই আমার কাছে মনে হয়েছে যে সুইজারল্যান্ড ট্রান্সপোর্টেশন ইজ বেটার দ্যান প্যারিস। তো আরও বেশি উন্নত আমার কাছে যতটুকু টাইম দেখলাম তাতে মনে হয়েছে। 15 মিনিটস ওয়েট করতে হয়েছিল ইউবারটা আসার জন্য। তো ইউবার আসার পরপরই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। চকলেট ফ্যাক্টরি এখানে একটা আছে, এটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা আগে থেকে টিকিটটা পারচেস করি নাই, সো মনে হয় না সেটা আর দেখা পসিবল হবে। তো এটা ছিল আমাদের এই যে হোটেল রুম। আমার কাছে হোটেল রুমটা বেশ ভালোই লেগেছে এখানে। তো এখানে আসার পরে মোটামুটি স্পেশাস রুমের ভিতরটা। It's a big room. Big room, gymnastics practice করতে পারবো। আমাদের লাগেজগুলো এখনই আসলো, আমরাও আসলাম। এখন এখানে দুইটা বেডের সাইজ সুন্দর। আই থিঙ্ক একটা কুইন, দুইটাই কুইন। কত দেয়া আছে টেম্পারেচার? 70 degrees Celsius. আর একটু কমাই দিই, একটু হোক তাড়াতাড়ি। জুরিকে আমরা একদিন ছিলাম, তো এই ওয়ান ডেতে আমরা কি কি করেছি নেক্সট ভিডিওতে অবশ্যই সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।